মাদ্রাসাতুল কোরআন কারীমের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, ছাত্রীদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, কোরআনের মজলিসে আমরা বসার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। জীবনের কিছু সময় কোরআনের সঙ্গে থাকার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন এটা আল্লাহর সৃষ্টি নয়, এটা আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। যেন যত কিছু আমরা দেখি আসমান জমিন সব হলো মাখলুক, সব হলো আল্লাহর সৃষ্টি, কিন্তু কোরআন আল্লাহর সৃষ্টি নয়, আল্লাহর গুণ। এটা আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। এই জন্য আমরা আল্লাহকে দেখি না, কিন্তু কোরআন তেলাওয়াত করলে কোরআনের লাইনে লাইনে হরফে হরফে আল্লাহকে দেখা যায়। এই জন্য কোরআন একদিকে আল্লাহর সিফাত, অন্যদিকে কোরআন হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজাও শেষ হয়ে গেছে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সর্বশেষ নবী এবং কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। এই জন্য ওনার নবুয়ত যেরকম বাকি, ওনার মুজিজাও বাকি। এই জন্য কোরআন রাসূলের মুজিজা। এই জন্য কোরআন ওই চ্যালেঞ্জ নিয়ে এখনও আছে, যে দুনিয়াবাসী জিন ইনসান সবাই মিলে যদি কোরআনের মতো একটা সূরা বানাইতে পারে তো বানা দেখো। এখন জ্ঞান বিজ্ঞানের এত উন্নতি, যোগাযোগের এত সহজ ব্যবস্থা, নেট দুনিয়াতে ছাড়িয়ে দিলে তো সবাই মিলে সহযোগিতা করতে পারে এখন, কিন্তু আজ পর্যন্ত সারা দুনিয়ার কেউ পারে নাই কোরআনের একটা সূরার মতো সূরা বানাইতে। দুনিয়ার এমন কোনো বই নেই যে বইতে ভুল নেই, এমন কোনো বক্তৃতা নেই যে বক্তৃতায় ভুল নেই। আমি একসময় প্রেসিডেন্ট ছিল আব্দুর রহমান বিশ্বাস, তো ওর একটা অনুষ্ঠানে ছিলাম একটা পুরস্কার আনার জন্য। তো প্রেসিডেন্টের বক্তৃতা খুব চমৎকার, একটা প্রেসিডেন্টের দেশের, কিন্তু পরে কথার ফাঁকে ফাঁকে বোঝা গেছে যে উনি বরিশালের মানুষ। তাই আমি বললাম আমি জানতাম না উনি বরিশালের, কারণ কথার ভেদে বরিশালের শব্দ বেড়ে যায়। এবং আমরা যত শুদ্ধই বলি ঢাকা গিয়ে, একজনে বলে হুজুর আপনার বাড়িকে নোয়াখালী। আমি বললাম যে ধরলেন কীভাবে, এত সুন্দর করে কথা বলি। না ধরা যায়, নোয়াখালী ধরা যায়, কিন্তু কোরআন আল্লাহর কালাম, এটা আমার রাসূল সাহেবের মুজিজা। আজ পর্যন্ত কোরআনের কেউ কোনো ভুল ধরতে পারেনি, সারা দুনিয়া যদি চেষ্টা করে পারবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এটা যদি আল্লাহর কালাম না হইতো অনেক ভুল ত্রুটি ধরা পড়তো, বিশেষ করে ১,০০০ বছর আগের কোরআন। বর্তমান বিজ্ঞানের এত উন্নতির যুগে ধরা পড়তো যে বিজ্ঞানে কোরআনের ভুল ধরে দিছে, কোরআনে যে তথ্য দেওয়া সেটা ঠিক না, কিন্তু কোরআন দেখে দেখি ওরা গবেষণা শুরু করে, কারণ কোরআনের তথ্যটাই একেবারে নির্ভুল। আরেকদিকে কোরআন আমাদের জন্য গাইডলাইন। তাহলে একদিকে আল্লাহর কালাম, আরেকদিকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, আরেকদিকে একসাথেই আমাদের জন্য এটাই গাইডলাইন। এবং এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআনে নেই, সব সমস্যার সমাধানই কোরআনে আছে, গাইডলাইন আছে, দিক নির্দেশনা আছে। এই জন্য কোরআনের সঙ্গে লাগলে মানুষ দামি করে।